খ্যাপা ঘোড়া। কলমে সুবোধচন্দ্র সাহা, তারিখ 21/1/2026। নিজের ক্ষমতার উপর বিশ্বাস ছিল যে ঘোড়ার, সেই ঘোড়া শান্ত ছিল, জমি জমিয়ে খাবার খেত, আর ঘোড়সওয়ার আরামে নাক ডাকিয়ে ঘুমাতো। আর মাঝে মাঝে জেগে উঠে সুলতানা রাজিয়া, না না বেগম রোকেয়া, না না বস্তির মেয়ে চেঁচিয়ে বলতো যে দুধের গায়ে দুধ দেয় তার লাথি খেতে আপত্তি কী? সেই দুধের গায়ে, না না সেই শান্ত ঘোড়া, না না সেই আত্মবিশ্বাসী ঘোড়া আজ আত্মবিশ্বাস হারিয়ে লাগাম ছাড়া খাবার খায়। না না একদম দৌড়ে ফেল। ঘোড়সওয়ার ভাবতেই পারেনি সেই শান্ত ঘোড়া, না না সেই দুধের গায়ের বৃষ্টি লাথি এবার ঘোড়সওয়ারের পেছনেই পড়বে। না না হয়তো পড়েই গেছে। না না ঘোড়সওয়ার এখনো বোধহয় বুঝতেই পারেনি, ঝাপসা চোখে দেখে কি না। না না হয়তোবা ঘোড়সওয়ার খ্যাপা ঘোড়ার পিঠে থেকে হঠাৎ করে পড়ে গিয়ে কখন যেন ভূপাতিত হয়েছে। খাবার খাওয়ার নেশায় ঘুমের ঘোরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কিনা বুঝতেই পারেনি। প্রমাণ অজস্র, কিন্তু মুখে কিছুই বলা যাচ্ছে না, কারণ শান্ত ঘোড়া আত্মবিশ্বাস হারিয়ে সম্পূর্ণ বেলাগাম হয়ে পড়েছে। না না একেবারে খ্যাপা গায়ে হয়ে গেছে, না না একেবারে খ্যাপা ঘোড়া হয়ে গেছে। সুলতানা রাজিয়া, না না বেগম রোকেয়া, না না বস্তির মেয়ে কিছুই বুঝতে পারেনি খ্যাপা দুধেল গায়ে কীরকম লাথি মারতে পারে, কোথায় কখন কী হবে, কীরকম করে লাথি মারতে পারে। না না বস্তির মেয়ে আপনি কিছুই দেখেননি, আপনি কিছুই বুঝতে পারেননি খ্যাপা ঘোড়া কী করতে পারে। বিশেষ দ্রষ্টব্য মাস্টারমশাই, আপনি কিছুই দেখেননি। নমস্কার, আমি সুবোধচন্দ্র সাহা। কবিতা খ্যাপা ঘোড়া, কবিতা খ্যাপা ঘোড়া, কবিতা খ্যাপা ঘোড়া।